ঈদ মানে হলো আনন্দ, আর আজহা মানে হলো কোরবানি। ঈদ মানে হলো আনন্দ, আজহা মানে কোরবানি। তাহলে অর্থাৎ দাঁড়াইলো কোরবানি আনন্দ, অর্থাৎ কোরবানি করার আনন্দ। প্রত্যেকটা বান্দা যখনই কোন আল্লাহ তাআলার কোন ইবাদত করতে পারবে, কোন নেক কাজ করতে পারবে, তখন তার মন খুশি হবে। এটা হলো মুমিনের আলামত। যখন তার থেকে কোনো গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে গেলে মুমিনের হৃদয়ে আঘাত লাগবে, হৃদয়ে কষ্ট পাবে। তাহলে কি বুঝলেন মুমিনের আলামত কি? নেক কাজ করতে পারলে অন্তরে খুশি লাগবে, আর গুনাহ হয়ে গেলে অন্তরে ব্যথা লাগবে। এটা হলো মুমিনের কি আলামত। আর যে ব্যক্তি নেক কাজ করে আনন্দ পায় না, আর গুনাহ করেও তার মনে ব্যথা আসে না, অনুশোচনা আসে না, সেটা মুমিন হতে পারে না। সেটা কি হতে পারে না? মুমিন হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ছোট্ট একটি সূরার মধ্যে, আপনারা সবাই জানেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আজকের দিনের আমল বলে দিতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আজকের দিনের আমল হলো প্রথমে নামাজ পড়ো। প্রথমে কি পড়ো? নামাজ পড়ো। ফাসাল্লি, প্রথমে নামাজ পড়ো, ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ো। এরপরে ওয়ানহার, কুরবানি করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য। সুবহানাল্লাহ। কুরবানি করব কার জন্য? রবের জন্য। কথা বলে, কুরবানি কার জন্য করব? রবের জন্য করব। তাহলে রবের জন্য, আমার প্রতিপালকের জন্য, আমার মনিবের জন্য, আমার মালিকের জন্য আমি যে কোরবানি দিতেছি, আমি যে কোরবান করতে পারতেছি, এটার জন্য আমি মুমিন হিসেবে খুবই আনন্দিত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরবানি যে করতে পারতেছি, নামাজ যে আদায় করতে পারতেছি, এটা মুমিনের হৃদয়ে আনন্দের ঢেউ তুলতেছে। এই জন্য আল্লাহ তাআলাও এই দিনটাকে ঈদ হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 2টা ঈদ, মুসলমানদের কয়টা ঈদ? 2টা ঈদ। এই 2টা ঈদে খেয়াল করবেন, 2টা ঈদে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করার আনন্দ। এখানে অন্য কোনো আনন্দ আছে না। রমজানে 30টা দিন মহান আল্লাহ পাকের হুকুমে রমজানের রোজা রেখেছি, এই শুকরিয়া আদায় করে 2 রাকাত ঈদের নামাজ পড়েছি। এই জন্য আল্লাহ তাআলা ওই দিনকে ঈদের দিন ঘোষণা করে দিয়েছে। তোমরা যে এত বড় একটা আমার হুকুম পালন করতে পেরেছ, আজকে তোমাদের আনন্দের দিন, আজকে তোমাদের আনন্দের দিন। তদ্রূপভাবে কোরবানির ঈদের দিনও এই 10টা দিন রোজা রাখার ফজিলত রয়েছে। এই 10টা দিনে তাকবীর বলার ফজিলত রয়েছে। এই 10টা দিনের মধ্যে পবিত্র ইয়াউমে আরাফা রয়েছে। এই 10টা দিনের মধ্যে হজ পালন রয়েছে, হজ পালন রয়েছে। এরপরে এই 10টা দিনে যারা হজ পালন করবে না, এরা ঈদের নামাজ পড়বে। ঈদের নামাজ পড়ে তারা যে আরাফার দিনে রোজা রেখেছে, এই 10টা দিন আমল করেছে এবং আল্লাহ তাআলার জন্য কোরবানি করবে, সেই জন্য আজকে তাদের জন্য আনন্দের দিন।